তো বন্ধুরা আজকে আমি মাংস বানাবো, দেখালো কী কী দিয়ে মাংস বানাইতে লাগে যেটা আমি ডেলি বানাই। মাংস ধোয়া হয়ে গেছে গা, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন শুকনা চলা হয়ে গেছে গা। এখন কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে তেলটা দিয়ে লই। তো আমরা ডেলি বানিয়ে খাই, ডেলি না সপ্তাহে 2-3 বার হয়। তো ভাবলাম আজকে তোমাগুলোকে শেয়ার করি আমি কীভাবে রান্না বানায় খাই। তো দেখালো আমি তেলের মধ্যেই হলদি দিয়ে দিই, একদম দেশি টাইপ। দেখানো ইচ্ছা হলে বানাইতে পারবা। অল্প লবণ দিয়ে দিছি, মানে নুন, ক্যালসিয়াম অত পাই না, একদম দেশি। এখন আলুটা ভাজা দিয়েছি। যেহেতু আমি পুলিশে, তো আমার এটা রোজকার কাম। এখন মাংসটার মধ্যে কাঁচামরিচটা কুচি কুচি করে কাটিয়ে দিচ্ছি, কুচি করে না 2 ঘন্টা করে কাটিয়ে দিছি, আর পেঁয়াজ কুচি করে দিছি। আর যেই আলুগুলা ভাজছি ওই আলুগুলো এখানে দিয়ে দিব। এখানে পেঁয়াজ বাটা, সরি রসুন বাটা আর আদা বাটা আছে পরিমাণ মতো, তোমরা বুঝা লিও। যেহেতু আমরা বেশি মাংস আনি নিয়ে দুজন খাওয়ার মতো মাংস। এখানে আলুটা আমি ভাজা দিছি আর মশলা সব দিয়ে যাচ্ছি, হলদি, জিরা, মরিচের গুঁড়া, এটা জিরা, আমি বানাইতে অনেক ভালো পাই। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তার উপরে দিয়ে দিলাম সরিষার তেল, মাস্টার্ড অয়েল, এখন ভালো করে এটাকে মেখে নেব, একদম জোর লাগাইয়া একদম। ভুলে গেছিলাম লবণটা দিতে, তখন দিয়ে দিলাম লবণ, মেন বস্তুটাই। এখন ভালো মতো মেখে নিব। যেরকম ভাত মাখেন এরকম করে মেখে নেবেন। দেখে যান, ভালো লাগলে বানিয়ে নেবেন, না ভালো লাগলে এমনি তাও দেখা যাও। তো হয়ে গেছে, মাখা হয়ে গেছে একদম স্পেশাল দেশি টাইপ মাটন। এখন তেল গরম করা হয়ে গেছে, তেলের মধ্যে যে আলু ভাজার যে তেলটা আসলো ওই তেলটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি মাংসটা। একদম পিওর দেশি টাইপ, কোনো ভেজাল নাই, না কথাতে ভেজাল আছে না রান্নাতে ভেজাল আছে। আলু ভাজাতে যে তেলটা আসলো ওই তেলটার মধ্যে দিয়েছি। এখন অল্প সময় রাখার পরে, বেশি টাইম সময় না, 5 মিনিটের মতো রাখার পরে আবার উঠাই দিছি, ঢাকনিটাও উঠাই দিছি। এখন আবার লড়াই চালাই দিব অল্প, তারপরে আবার ঢাকনা দিয়ে দিব। এই জলটা ভালো করে শুকাইতে লাগবো। হ্যাঁ, এখন জলটা শুকাই গেছে, দেখতে পাচ্ছি লেগে যেতেছে। মশলাটা পুরো একদম ভালো করে পাকতে লাগবে, মানে মশলাটা ভালো করে একদম জাল হতে লাগবে, তাহলে গিয়ে মাংসের টেস্টটা হয়ে যাবে, মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবো। আর বন্ধুটা আমার ওপর দেখা দিতেছে, তো ভালো শেফ আসাম পুলিশ। আমরা পুলিশের সব কিছু করতে শিখতে লাগে, সব কিছু জানতে লাগে, সব কিছু ফার্স্ট হতে লাগে, কারণ কখন ডিউটি পড়ে কখন কী পরে পাওয়া যায় না। তো দেখে নিন আবার ঢাকনা উঠাই দিছি। এখন পুরা মশলাটা একদম হয়ে গেছে
মজার সেন্টও হয়ে রয়েছে। এখন জল দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমরা জলটা দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে দিব, তারপরে গরম মশলা, তো ঢাকনাটা দিয়ে দিব। মাংস মোটামুটি হয়ে গেছে। শাহি গরম মশলা সবচেয়ে মেন বস্তু, এটা মেন ইনগ্রেডিয়েন্ট, টপ সিক্রেট। কোনো টপ সব সিক্রেট না, সবাই দেয়, আমিও দিই, আমার ভালো লাগে এটা। আমি কোনো স্পেশাল ফুড ব্লগার না যে আমার টপ সিক্রেট থাকবো। আমি একদম দেশি টাইপের খাওয়া বানাইতেছি, দেখলো যদি ভালো লাগে বানাইতে পারো ঘরের মধ্যে। বিশেষ কিছু নাই মশলা, কিন্তু টেস্টি বোধ হইব, এটা শিওর, আমার গ্যারেন্টি। সামনে থাকলে সবাই খাওয়াইতে পারতাম। ভালো লাগলে কইবা আমারে, ভালো লাগলে সাবস্ক্রাইব না করলে হইব, দেখা যাও। ফলো না করলে হইব, দেখা যাও। বন্ধ করে দেখাই রে। যারা ফেসবুকে দেখতেছো লাইক কমেন্ট করে দিও, আর না করলে হইব, দেখা যাও। থ্যাংক ইউ। এখন হয়ে গেছে, এই দেখো। এখন আমার বন্ধুগুলো আর খেতে ইচ্ছা করতেছে। তো মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখে নাও, স্পেশাল। আর লগে পনির ছিল, পনির বানিয়েছিলাম, কিন্তু ওটা যদি দেখতে চাও পনিরের রেসিপিটা, তো কমেন্ট করবে। দেখো মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে আর টেস্টি। বাই।